السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه ودعا بدعوته إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান সৃষ্টিকর্তা, মহান পরিচালক ও নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে প্রত্যেকেই একবার কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম ও অবনীত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সত্য, সুন্দর এবং ন্যায়ের পথ দেখিয়েছেন, যিনি আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষার পথ নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদেরকে চূড়ান্ত সাফল্যের রাস্তা দেখিয়েছেন। খাতামুল আম্বিয়া প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক শত কোটি দুরূদ এবং সালাম। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আমরা ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আমাদের আলোচ্য বিষয় ছিল আল ঈমান বিল মালায়েকা বা ফেরেশতাদের প্রতি ঈমান প্রসঙ্গে। ইতিপূর্বে ফেরেশতাদের প্রতি ঈমান প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ, সেটি হচ্ছে যে ফেরেশতা মণ্ডলীদের মধ্যে বিশেষ কিছু ফেরেশতা রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের কাছে আসেন আবার চলে যান, পালা বদল করে একদল আসেন আর একদল চলে যান। এই ফেরেশতাদের সম্পর্কে তাআকুল মালায়েকাতি ফিনা বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে এবং দিনে পালাক্রমে একদল ফেরেশতা আমাদের কাছে আসেন, একদল আসেন আরেকদল চলে যান, তারা পরে আবার আসেন আবার চলে যান। এইভাবে প্রত্যহ ওই ফেরেশতা মণ্ডলী এই পৃথিবীর বুকে আগমন করেন, যাতায়াত করেন এবং আল্লাহর কাছে আমাদের সম্পর্কে রিপোর্ট পেশ করে থাকেন। আমরা প্রথমে এই মর্মে বর্ণিত হাদিসটি জেনে নেব। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং মুসলিমে, অর্থাৎ এই হাদিসটি সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ। একসাথে কোনো হাদিস যদি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়, এই হাদিসটার নাম কি? মুত্তাফাকুন আলাইহ। আমাদের আজকের আলোচ্য হাদিসটি মুত্তাফাকুন আলাইহ হাদিস, অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইল ওয়া মালায়েকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর ثم يعرج إليه الذين باتوا فيكم فيسألهم وهو أعلم كيف تركتم عبادي فيقولون تركنا وهم يصلون وأتيناهم وهم يصلون متفق عليه. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের মাঝে দিনে এবং রাত্রে কিছু ফেরেশতা পালাক্রমে আগমন করে থাকেন। অর্থাৎ রাতের জন্য কিছু ফেরেশতা আসেন, তারা চলে যায়, আবার দিনের জন্য আরেক দল ফেরেশতা আসেন। পালাক্রমে রাত দিনে কিছু ফেরেশতা তোমাদের কাছে আসেন। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, এই দুই দল ফেরেশতা একসাথে জমা হন ফজরের সালাতে এবং আসরের সালাতে। সুম্মা ইয়ারজু ইলাইহি আল্লাযীনা বাতু ফীকুম, যে সকল ফেরেশতাগণ তোমাদের মাঝে রাত্রে অবস্থান করছিল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে উঠে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তখন জিজ্ঞাসা করেন যে কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে?
অথচ আল্লাহ তাআলা অবশ্যই ভালো করেই জানেন যে কি অবস্থায় ফেরেশতা মণ্ডলী তাদেরকে রেখে এসেছেন। ফায়াকুলুন তারাকনা ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। তারা বলবেন যে আমরা যখন তাদেরকে রেখে আসি তখন তারা সালাত আদায় করছিলেন, আবার যখন তাদের কাছে আমরা যাই তখনও তারা সালাত আদায় করছিলেন। ফজরের সময় একদল ফেরেশতা আগমন করেন, তারা সারাদিন থাকেন। আসরের সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠে যান। আবার আরেক দল ফেরেশতা এসে উপস্থিত হন আসরের সময়, তারা সারা রাত আমাদের মাঝে অবস্থান করেন। এরপরে ফজরের সময় হলে তারা চলে যান। আবার ওই ফজরের সময় আরেক দল ফেরেশতা আসেন। মানে এইভাবে করে প্রতিনিয়ত তারা যাতায়াত করতে থাকেন। তাহলে তারা জমা হচ্ছেন কখন কখন? আসর এবং ফজর সালাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা উপস্থিত হন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, যদিও তিনি অবশ্যই ভালো করে জানেন বান্দার অবস্থা সম্পর্কে, তারপরেও তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা যখন তাদেরকে রেখে এসেছিলে কি অবস্থায় এসেছিলে? ওরা তো যখন আসে দেখে যে মানুষ হয় ফজর নামাজ পড়ছে অথবা আসরের নামাজ পড়ছে। তখন তারা জবাবে বলেন যে হে আল্লাহ, আমরা যখন আপনার বান্দাদের কাছে যাই তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, আবার যখন তাদেরকে রেখে আসি তখন নামাজরত অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই যে হাদিসটি আমরা জানলাম, এই হাদিসের মধ্যে কিছু বিষয় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে নামাজের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করেন বিশেষ করে নামাজের ব্যাপারে মনিটরিং করার জন্যে, যে বান্দারা নামাজের প্রতি কতটা যত্নশীল। তাহলে এর মাধ্যমে নামাজের যে মর্যাদা সেটা প্রতিভাত হয়। আরও তো অনেক ইবাদত রয়েছে, কিন্তু ফেরেশতারা বিশেষভাবে আসেন নামাজের সময়, আর সেটা হচ্ছে ফজর এবং আসর নামাজ। তাহলে এখান থেকে নামাজের গুরুত্ব এবং মর্যাদা প্রমাণিত হয়। বিশেষ করে ফজর এবং আসরের নামাজ, বিশেষ করে ফজর এবং আসরের নামাজ। কেননা ফজর হচ্ছে রাতের শেষ নামাজ আর আসর হচ্ছে দিনের শেষ নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় ঈমানদারদের জন্য সুনির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করা হয়েছে। প্রত্যেক ঈমানদারের জন্য সালাত আদায় করা ফরজ, ফরজে আইন। বিশেষ করে এই ফজর এবং আসরের যে গুরুত্ব, এই হাদিস থেকে সেটা কিন্তু স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে। সারাদিন মানুষ কাজ করে, ক্লান্ত পরিশ্রান্ত থাকে, স্ত্রী পরিবার তাদের ডিউটি সেরে, চাষাবাদ ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে তারা পরিবারের কাছে ফিরে আসে। সারাদিন কর্মব্যস্ততা শেষে মানুষ তাদের স্ত্রী পরিবারের কাছে ফিরে আসেন। আবার রাত্রে মানুষ আরামে ঘুমায়। আর বিশেষ করে ফজরের আগ মুহূর্তটা সবচেয়ে মজাদার ঘুমের সময়। তখন শান্ত শীতল পরিবেশ, নিস্তব্ধ কলহমুক্ত একটি পরিবেশ বিরাজ করে। ওই সময় মানুষ ঘুমে তৃপ্তি অনুভব করে এবং ঘুমটা আরো ভারী হয়ে আসে। তো যারা নামাজে ঢিলা ঢালা তাদের ক্ষেত্রে দেখবেন যে ফজরের নামাজে তাদের খোঁজ পাওয়া যায় না। হয়তোবা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু ফজরের নামাজের সময় আপনি মসজিদে এসে দেখবেন উপস্থিতির হার অত্যন্ত নগণ্য। ঠিক না বে ঠিক? কোনো কোনো জায়গায় এমন অবস্থা বিরাজ করে যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি নেই। গ্রামে গঞ্জে কিছু কিছু মসজিদের অবস্থা হচ্ছে যে আল্লাহর বান্দা
ইমাম সাহেব দায়িত্বশীল, আর মুয়াজ্জিন যেহেতু আজান দেন, এই দুইজন আছেন মাশাআল্লাহ, আর এলাকার কোনো মানুষের খোঁজ খবর নাই। ওই সময় কারা আসে? যারা সত্যিকার নামাজি, যারা আসলে নামাজের প্রতি যত্নশীল, নামাজকে যারা মুক্তির উপায় মনে করে, যারা নামাজকে ফরজে আইন হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের জন্যে ফজর বলেন আর আসর বলেন, এশা বলেন অথবা অন্য যে কোনো নামাজ বলেন, কোনো কিছু তাদেরকে নামাজে বাধা দেয় না। সে অসুস্থ হলেও হসপিটালের বেডে শুয়ে সে ইশারাতে সালাত আদায় করে, সুবহানাল্লাহ। সে গাড়িতে বসে, সিটে বসে সালাত আদায় করে, প্লেনে বসে সালাত আদায় করে, সে যেই পরিস্থিতি থাকুক না কেন সালাতকে সে পরিত্যাগ করে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই লোকের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সে পেশাগত দায়িত্ব পালন করছে, কৃষিকাজ করছে, চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু তার মন মস্তিষ্ক, তার চিন্তা ভাবনা সব মসজিদ কেন্দ্রিক। কখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসবে আর সাথে সাথেই সে নামাজের জন্য ব্যাকুল হয়ে যাবে। যারা প্রকৃত নামাজি তাদের কাছে ব্যস্ততা বলে কোনো কিছু নাই, নামাজ সবার আগে, ঠিক না বেঠিক? তো যাই হোক, ফজরের সময় যখন মানুষ চতুর্দিকে আরামে ঘুমায়, একজন প্রকৃত নামাজি ব্যক্তি সে আরামের ঘুমকে হারাম করে সে বিছানা ছেড়ে মসজিদে ছুটে আসে ফজরের সালাত আদায় করার জন্যে। আর মুনাফিক যারা, তাদের জন্যে ফজরের নামাজ বা আসরের নামাজ সবচেয়ে কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, কেউ যদি ঠান্ডা ওয়াক্তের দুই নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঠান্ডার সময় দুই নামাজ, ঠান্ডার সময় বলতে কি শীতকালে, এটা বোঝাচ্ছে না। এখানে উদ্দেশ্য হচ্ছে ফজরের সালাত এবং আসরের সালাত, কারণ ওই দুইটার সময় তুলনামূলকভাবে পরিবেশটা একটু শান্ত শীতল অবস্থায় থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি এই ঠান্ডার দুই নামাজ পড়ে, অর্থাৎ আসরের নামাজ আর ফজর নামাজ পড়ে, সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে বাকি 3 ওয়াক্ত বাদ দিয়ে শুধু ফজর আর আসর পড়লেই হয়ে যাবে? ব্যাপারটা কি এরকম যে 3 ওয়াক্ত বাদ শুধু ফজর আর আসর পড়লেই হয়ে যাবে? না, এটা হচ্ছে হাদিসের অপব্যাখ্যা। হাদিসে এটা বোঝানো হয় নাই। হাদিসের উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত সে পড়বেই, তো বিশেষভাবে সে ফজর এবং আসরের প্রতি গুরুত্ব দিবে বা যত্নশীল হবে। তো যে ব্যক্তি এটা করবে সে জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিসে এসেছে বিশেষ করে আসর সালাতের ব্যাপারে, যে মান ফাতাতহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যার আসরের সালাত ছুটে গেল তার আমল বরবাদ হয়ে গেল। সাথী বন্ধুগণ, তাহলে এই হাদিস থেকে আমরা সালাতের গুরুত্ব যেভাবে উপলব্ধি করতে পারছি, অনুরূপভাবে বিশেষ করে আসর এবং ফজরের সালাতের গুরুত্বটা আমাদের কাছে আরো বেশি প্রতিভাত হচ্ছে। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা পাই, সেটা কি, যে ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে উঠে যান। তা'রুজুল মালায়েকা, আরাজা ইয়ারুজু মানে নিচ থেকে উপরে উঠে যাওয়া। এখান থেকে কি বোঝা যায়, কে বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান আমরা বুঝতে পারি যে ফেরেশতা মণ্ডলী উঠে যান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায় আছেন তাহলে? উপরে আছেন না নিচে আছেন? যারা বলে আল্লাহ সর্বত্র আছেন, এই হাদিসটা কি তাদের বিপরীতে যায় না? যদি আল্লাহ সর্বত্রই থাকতেন তাহলে তো ফেরেশতাদের উপরে উঠে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে রয়েছেন। কোথায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন। এক বান্দীকে প্রশ্ন করা হলো আইনা আল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশ্ন করলেন। এক সাহাবী তার এক দাসীকে কোন একটা কারণে সজোরে থাপ্পড় মেরেছিলেন। ওই দাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, বিচার দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ব্যক্তিকে মানে মুনিবকে ডাকলেন এবং ওই দাসীকেও ডাকলেন এবং তার সামনে
তাকে তিনি প্রশ্ন করলেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোথায় আছেন? তখন ওই দাসী আসমানের দিকে হাত ইশারা করে বললেন ফিস সামা, তিনি আসমানে রয়েছেন। অন্য বর্ণনা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো প্রশ্ন করেছিলেন ওমান আনা, আমি কে? তখন তিনি বলেছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই উত্তর পাওয়ার পরে ওই মনিবকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতিকহা ফাইন্নাহা মুমিনাহ, একে তুমি আজাদ করে দাও, সে একজন ইমানদার। এই দাসী একজন ইমানদার দাসী, অতএব তুমি তাকে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। প্রিয় বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা কি পেলাম? আল্লাহ কোথায় আছেন? ফিস সামা, তিনি আসমানে রয়েছেন, মানে ঊর্ধ্বে রয়েছেন। ঊর্ধ্বে কোথায়? আল্লাহ আরশ, আরশের উপরে। আরশ কোথায়? আরশ কোথায়? আমাদের দেশে বলা হয় আরশটা কি মুমিনের কলবে, বলে কি না? কই যে কলবুল মুমিনে আরশুল্লাহ, একটা বানোয়াট হাদিস বলা হয় যে মুমিনের কলবে আল্লাহর আরশ। মান্না গুঞ্জাম দার জমিন ও আসেমা লেকে গুঞ্জাম দার কুলুবে মুমিনা। এই ফালতু ভ্রান্ত ফার্সি কবিতা দ্বারা তারা প্রমাণ করে আল্লাহ নাকি সব জায়গায় আছে এবং আল্লাহর প্রত্যেকটা ইমানদারের কলবের মধ্যে আল্লাহ আরশ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশ কোথায়? ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলু জান্নাতাল ফিরদাউস ফাইন্নাহা আ'লাল জান্নাহ ওয়া সাকফুহু আরশুর রহমান আও ফাওকাহু আরশুর রহমান। যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবে, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু জান্নাত এবং তার যে ছাদ তার উপরে হচ্ছে আল্লাহর আরশ। জান্নাতুল ফিরদাউসের উপরে হচ্ছে আল্লাহর আরশ। তার মানে জান্নাতের স্তর রয়েছে, 100টি স্তর রয়েছে। সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এর উপরে আর কোনো জান্নাত নেই। তার উপরে হচ্ছে কি? আল্লাহর আরশ। সেই আরশের উপরে আল্লাহ রয়েছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে যেটা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান বা উলুউল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বাকাশে অবস্থান করেন, আর তা হচ্ছে সপ্ত আসমানের উপরে তিনি অবস্থান করেন। বা ইমরান খালকিহি, তিনি তার সৃষ্টি জগৎ থেকে আলাদা রয়েছেন। এরকম না যে আল্লাহ তাআলা আরশ ছাড়া আল্লাহ তাআলা অবস্থান করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ ছাড়াও অবস্থান করেন, এরকম না আল্লাহ রাব্বুল আলামিন আরশের মুখাপেক্ষী, বরং আরশ হচ্ছে আল্লাহর মাখলুক। আরশ একসময় ছিল না, একসময় আরশ ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না, তিনিই ছিলেন শুধু। তারপর তিনি আরশ সৃষ্টি করেছেন, এটা তার মাখলুকাতের অন্তর্ভুক্ত। এবং আলেমগণ বলেছেন যে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সবচেয়ে বৃহৎ সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ। এর থেকে বড়, এর থেকে বিশাল কোনো সৃষ্টি আর অন্য কিছু নেই। যাই হোক, আমরা এদিকে আর আলোচনায় যাব না। তো এখান থেকে আমরা যেটা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে সাত আসমানের উপরে আরশে আজিমে। এখান থেকে আমরা আরেকটি ফায়দা পাচ্ছি, সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কথা বলেন। কারণ এখানে আমরা দেখলাম হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করছেন কাদেরকে? ফেরেশতাদেরকে, যে কিভাবে আমার বান্দাদেরকে রেখে এসেছিলে। তা ফেরেশতারা জবাব দেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কি করেন? কথা বলেন। এখানে আল্লাহর একটা সিফত প্রমাণিত হয়, সেটা কি? কথা বলার সিফত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এটা তার কি একটা সিফত। এটা সিফতে জাতিয়াও হতে পারে, সিফতে ফেলিয়াও হতে পারে। জাতিয়া মানে তার সত্তাগত সিফত, আর ফেলিয়া মানে তার কর্মগত সিফত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার যোগ্যতা আছে না নাই? আল্লাহ তাআলা অবশ্যই কথা বলে। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলার যে গুণ, সেটা তার জাতের সাথে সম্পৃক্ত, এই জন্য এটা সিফাতে জাতিয়া। আবার তিনি কথা বলেন, যখন প্রয়োজন মনে করেন তখন তিনি কথা বলেন, অর্থাৎ এটা কর্ম। এই থেকে এটা সিফাতে ফেলিয়া বা কর্মগত সিফাত। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আরেকটা জিনিস আমরা শিক্ষা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিশ্বটাকে একাই পরিচালনা করতে পারেন। পারেন কি পারেন না? তারপরও তিনি ফেরেশতাদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন বিভিন্ন দায়িত্বে।
কারো দায়িত্ব এটা, কারো দায়িত্ব এটা। আমরা এর আগে দেখেছি জিবরাইল আমিনের দায়িত্ব হচ্ছে ওয়াহি নাজিল করা, তারপরে ইসরাফিলের দায়িত্ব হচ্ছে সিংগায় ফুৎকার দেওয়া, তারপরে মিকাইলের দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ বা বিভিন্ন গাছপালা, তৃণলতা ইত্যাদি উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে তিনি দায়িত্বপ্রাপ্ত। এই ফেরেশতার দায়িত্ব কি? এই ফেরেশতার দায়িত্ব হচ্ছে ফেরেশতা এই পৃথিবীতে এসে বান্দাদের নামাজগুলো মনিটরিং করেন এবং আল্লাহর কাছে সেগুলো তারা উপস্থাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই যে ফেরেশতাদের উপস্থিতির বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সালাতে ফেরেশতা মণ্ডলী উপস্থিত হন। সুবহানাল্লাহ। তো এখান থেকে যেটা আমরা পেলাম যে ফজরের সালাতে ফেরেশতারা কি হন? উপস্থিত হন, যেটা আমরা হাদিস থেকেও এর প্রমাণ পেয়ে গেলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের উপস্থিতির বিষয়টা কোরআনেও কি করেছেন? উল্লেখ করেছেন। তো যাই হোক, আমরা এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় পেয়েছি। তো আমাদের উচিত বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি ফজরের সালাত এবং আসরের সালাতের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া, যেন ফেরেশতা মণ্ডলী যখন আল্লাহর কাছে আমাদের ব্যাপারে রিপোর্ট পেশ করবেন তখন যেন আমরা সেই সকল সাক্ষ্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের ব্যাপারে তারা সাক্ষ্য দেবেন যে হে আল্লাহ, আপনার বান্দাদেরকে এমন অবস্থা রেখে এসেছি যে তারা সালাতরত অবস্থায় ছিলেন। যারা ফজরের সময় অঘরে ঘুমায়, ফেরেশতা মণ্ডলী তাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন? অবশ্যই না, তারা বঞ্চিত হবে। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা সালাতের প্রতি যত্নশীল হব, বিশেষ করে ফজর এবং সালাতের প্রতি আরও বেশি যত্নশীল হব। যত বেশি কষ্ট হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য অবারিত মর্যাদা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতুন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, যে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দিয়ে। মানে আপনি কুপ্রবৃত্তির তাড়নায় মনের কামনা বাসনা পূরণ করার জন্যে আপনি যখন বিভিন্ন চাকচিক্যময় আকর্ষণীয় জিনিসের দিকে ওই কীট পতঙ্গের মতো ছুটে যাবেন, আপনি জাহান্নামের আগুনে পড়ে যাবেন। আর হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিসের মাধ্যমে। ফজরের সময় প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঘুম, ওই সময় খুব আরামের ঘুম আসছে, কিন্তু কষ্ট হলেও সে সালাতে উপস্থিত হয়। আসরের সাথে সে কষ্ট হলেও উপস্থিত হয়। তো এর জন্য রব্বুল আলামিন তাদের যে জান্নাত প্রস্তুত রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি ফজর এবং আসরের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।